আকাশ মেঘলা আর বাতাসে ভেজামাটির গন্ধ। শ্রাবণ মাসের শেষ সোমবার আমি পৌঁছে গেছিলাম বাবার টানে বাবার কাছে। কলকাতা শহরে সেদিন ছিল এক অন্য ছবি। মাইলের পর মাইল হেঁটে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন। সবাই এক ডাকে চেনেন যাকে, সেই মোটা মহাদেবের মন্দিরে সেদিন ছিল যেন এক উৎসবের আমেজ। কলকাতার বুকে এই প্রাচীন মন্দির যেন এক টুকরো কাশি। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে বাবার মাথায় জল ঢালতে। একে তো শ্রাবণ মাস, তার উপরে আবার শেষ সোমবারও ছিল, তাই ভক্তদের ভিড় আজ উপচে পড়েছে। লম্বা লাইন মন্দিরের বাইরে থেকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। কাঁধে বাঁক নিয়ে হেঁটে চলছেন শিব ভক্তরা। বম বম ভোলে এই ধ্বনিতে মুখরিত চারদিক। এখানকার পরিবেশটা সত্যি সেদিন অন্যরকম ছিল, আজও আছে এবং আগামীতেও থাকবে। শুধু ধর্মীয় ভাব গাম্ভীর্যই নয়, এখানে এসে মিশেছে এক আনন্দ আর উদ্দীপনার স্রোত। বিভিন্ন বয়সের মানুষ এসেছেন এখানে। কেউ এসেছেন মনস্কামনা পূরণের জন্য, কেউ বা এসেছেন শুধু মহাদেবের দর্শন পেতে। ভোর থেকেই শুরু হয়ে গেছে পূজার্চনা। পুরোহিতরা ব্যস্ত মন্ত্রপাঠ আর আরতিতে। মন্দিরের ভেতরে মোটা মহাদেবের বিশাল মূর্তি, বেলপাতা, ফুল আর দুধ দিয়ে চলছে বাবার আরাধনা। এই পুজো শুধু এক প্রথা নয়, এটা যেন মানুষের ভক্তি আর বিশ্বাসের এক মেলবন্ধন। শ্রাবণ মাসের শেষ সোমবারে এই পুজো যেন আগামী 1 বছরের জন্য শক্তির সঞ্চার করে। এই বিশ্বাস আর ভক্তি নিয়েই সবাই ফিরে চলেন নিজের নিজের গন্তব্যে। এই শহর আজ শুধু কর্মব্যস্ততা কলকাতা নয়, এই শহর আজ ভক্তির শহর। এই শহর আজ মোটা মহাদেবের শহর। দেড় হাজার জন ভিজিটার্স আজকে। যারা এখনো জানেন না তাদের জন্য কলকাতার আহিটোলার মোটা মহাদেব শিব মন্দির সম্পর্কে ইতিহাসটা একটু আলোচনা করব। মোটা মহাদেব শিব মন্দিরের ইতিহাস যদি বলা যায় তাহলে বলতে পারেন যে কলকাতার প্রাচীনতম এবং রহস্যময় মন্দিরের মধ্যে এটি অন্যতম। এই মন্দিরটি প্রায় 350 বছরের বেশি পুরনো। এটি শুধুমাত্র মোটা মহাদেব নামে পরিচিত নয়, এর পোশাকি নাম হলো দুর্গেশ্বর শিব মন্দির। জনশ্রুতি এবং ঐতিহাসিক তথ্য অনুযায়ী মন্দিরটি 1716 সালে হাটখোলার দত্ত পরিবারের সদস্য মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এবং জওহরলাল দত্ত প্রতিষ্ঠা করেছিলেন। এই সময় মন্দিরের ভাস্কর্য তৈরি করেছিলেন শিল্পী গদাধর দাস। সম্প্রতি এই মন্দিরটিকে কলকাতার হেরিটেজ হিসেবেও ঘোষণা করা হয়েছে। এবার বলি মোটা মহাদেব নামের রহস্য। মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি রয়েছে এটি কালো পাথরের তৈরি এবং এর উচ্চতা কম বেশি করে 10 ফুট। এই সুবিশাল আকারের জন্যই ভক্তরা তাকে আদর করে মোটা মহাদেব বলে ডাকেন। লোকমুখে প্রচলিত আছে যে এই শিবলিঙ্গটি নাকি সময়ের সাথে সাথে ক্রমশ নাকি বড় হচ্ছে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আরো কিছু রহস্যের যদি কথা আপনাদের সামনে তুলে ধরি তাহলে প্রথমেই আসবে অলৌকিক গল্প। মন্দিরটিকে ঘিরে কয়েকটি লোককথা প্রচলিত আছে, যেমন গঙ্গায় ভেসে যাওয়া। একসময় নাকি মন্দিরের সেবায়েতরা গর্ভগৃহের দরজা খুলে শিবলিঙ্গকে দেখতে পাননি, পরে তাকে গঙ্গার জল থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে অনেকে মনে করেন যে মহাদেব নিজেই গঙ্গার দিকে চলে যেতেন। আচ্ছা, এবার আসি শিকল দিয়ে বাঁধা। এর রহস্য কি? এই রহস্য যদি বলা যায় তাহলে বলতে হবে মন্দিরের আজও এক কোনায় প্রায় 300 বছরের পুরনো 2টি বড় শিকল রাখা আছে। লোকবিশ্বাস অনুযায়ী শিবকে তার স্থান থেকে চলে যাওয়া থেকে আটকাতেই নাকি এই শিকল দিয়ে বেঁধে রাখা হতো, যদি মন্দিরের পুরোহিতরা এই গল্পগুলোর সত্যতা নিশ্চিত করেন না। এই মন্দিরটির স্থাপত্য শৈলীও বেশ আকর্ষণীয়। এটি বাংলার প্রাচীন আটচালা মন্দিরের এক উজ্জ্বল উদাহরণ। মন্দিরের চারপাশে বট এবং অশ্বত্থ গাছের ঝুড়ি নেমে এসেছে, যা দেখতে অনেকটা শিবের জটার মতোই মনে হয়।
এইবার বলি আপনি এখানে আসবেন কি করে। যদি আপনি একদম নতুন হন, যারা জানেনই না এখানে পৌঁছাবেন কি করে, তাদের জন্য আমি বেশ কিছু টিপস আপনাদের বলে দিই। এখানে আসার সুবিধা অনুযায়ী আপনি গাড়ি, গণপরিবহন অথবা হেঁটেও আসতে পারেন। গাড়ি করে গেলে আপনার বর্তমান অবস্থা থেকে গাড়ি করে গেলে মন্দির পর্যন্ত পৌঁছতে প্রায় 18.3 কিলোমিটার অতিক্রম করতে হতে পারে, যাতে সময় লাগবে 52 মিনিট। ট্রাফিকের উপর নির্ভর করে এই সময় কম বেশি হতেই পারে। গণপরিবহন ব্যবহার করে গেলে তাহলে বলবো ট্রেন একমাত্র উপায়। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে তার সময় লাগতে পারে 1 ঘন্টা 14 মিনিটের আশেপাশে। হেঁটে গেলে আপনার সময় অত্যাধিক বেশিই লাগবে, তো এটা সম্পূর্ণ আপনার উপরে ডিসাইডেড। আমি লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা রুট ম্যাপ দেখেও যেতে পারেন। আশা করি এই তথ্য আপনাদের কাজে লাগবে এবং আপনি সহজেই মন্দিরে পৌঁছতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলবো, মহাদেবের নাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই এটা লাইক করে দেবেন। ধন্যবাদ। লাইনের কথা বলছি না, কালী মন্দিরটা লাইনটা খুব যেত।